সোনামুড়া থানার নতুন অফিসার ইনচার্জ তাপস দাস দায়িত্ব নেবার পরদিন থেকে বড়সড় অভিযান পরিচালনায় নেমে গেছেন। তার নেতৃত্বে একদিনের মধ্যে ধনিরামপুর এলাকার দুটি পৃথক জায়গা থেকে উদ্ধার করা হয়েছে 527 কেজি গাঁজা। বিশেষ সূত্রে খবর পেয়ে ধনিরামপুর এলাকার একটি বাড়িতে হানা দেন তাপস দাসের নেতৃত্বে পুলিশ দল। বাড়িটির ঘরে লুকিয়ে রাখা ছিল 3টি ড্রামে মোট 141 কেজি গাঁজা। সেখান থেকে গ্রেপ্তার করা হয় ইন্দ্রকুমার দেববর্মা নামে এক ব্যক্তিকে। জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পুলিশ এরপর স্থানীয় জঙ্গলে অভিযান চালায়। সেখানে আরো 9টি ড্রামে লুকিয়ে রাখা ছিল 386 কেজি গাঁজা। এই দুই জায়গায় মিলে মোট 527 কেজি নিষিদ্ধ মাদক উদ্ধার করা হয়েছে, যার বাজার মূল্য কয়েক লক্ষ টাকারও বেশি বলে অনুমান করা হচ্ছে। সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে অফিসার ইনচার্জ তাপস দাস গোটা অভিযান সম্পর্কে আরো কি অভিমত ব্যক্ত করেছেন শুনুন। হ্যাঁ, অ্যাকচুয়ালি গতকালকে আমরা আগরতলা সোনামুড়া স্টাফ এবং আমাদের যে আরও গোয়েন্দা দপ্তর আছে ওনাদেরকে নিয়ে আমরা একটা গোপন সংবাদের ভিত্তিতে যে মতিনগর পার হয়ে যে ধনিরামপুর একটা এলাকা আছে ওখানে একজনের বাড়ি, ওনার নাম হলো ইন্দ্রজিৎ দেববর্মা। ওনার বাড়িতে আমরা একটা খবর পাই যে হিউজ কোয়ান্টিটি মানে কন্ট্রাব্যান্ড মানে গাঁজা, শুকনো গাঁজা লোকায়িত অবস্থা আছে। তো যখন আমরা এই খবর পাই তখন আমরা সমস্ত আইনি পদ্ধতি মেনে আমরা সকল অফিসার স্টাফ মিলে যাই এবং ওনার বাড়ি থেকে মোট 141 কেজি ড্রাই গাঁজা আমরা উদ্ধার করি, যার মধ্যে 3টা ভর্তি মানে ড্রাম ছিল, একটা খালি ড্রাম ছিল এবং 2টা বস্তার মধ্যে ছিল। তো যথারীতি আমরা সমস্ত আইনি পদ্ধতি মেনে আমরা এগুলি সিজ করি এবং ওনাকেও আমরা ডিটেইন করি। তো গতকাল রাতেই আমরা সোনামুড়া থানাতে ওনার বিরুদ্ধে একটা এনডিপিএস দ্বারা মামলা হয়েছে। তো আজকে আমরা ওনাকে মহামান্য আদালতে প্রেরণ করছি এবং পুলিশ রিমান্ডও চাচ্ছি এবং দেখি মানে এগুলি যে সোর্স অফ কোথা থেকে আসলো এবং এগুলি কোথায় ডেস্টিনেশন এগুলি নিয়ে যাওয়া, তো এগুলি আমরা খতিয়ে দেখছি এবং যারা এটার সঙ্গে যুক্ত থাকবে আমরা অবশ্যই তাদের আইনের আওতায় আনবো। পাশাপাশি গতকাল রাতে সেম মানে একটা পরিত্যক্ত জায়গা যেখানে খুব জঙ্গল, ওইখান থেকেও আমরা বিশাল পরিমাণ গাঁজা উদ্ধার করি। প্রায় 9টা ড্রাম এখানে ছিল। তো ওজন করলে এগুলি দেখা গেছে প্রায় 386 কেজি ড্রাই গাঁজা। তো এগুলি আমরা আনক্লেম হিসেবে সিজার করি এবং যদিও আমাদের থানাতে এনে আমরা এটা একটা ইনকোয়ারি স্টার্ট করি যে এটার পিছনে কে বা কারা যুক্ত আছে। তো যারা এটার পিছনে যুক্ত থাকবে আমরা অবশ্যই তাদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করব।